আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হিমেল ফার্মিং থেকে হিমেল বলতেছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। তো দেখতে পারতেছেন নিচের খুব মানে নিচের তলা ফাঁকা এবং উপরের তলাও ফাঁকা, কিন্তু এগুলো হচ্ছে গিয়ে আমার এই যে এখানে নিচের যেগুলো ছিল এখানকারগুলো আমি আম্মু এখানে দিয়েছে। তো যাই হোক, তো এগুলা মনে করেন আপনার প্রায় 20 কেজির মতন আমার সেল হয়েছিল। হ্যাঁ, 20 কেজির মতন আমার সেল হয়েছে। তো আমি প্রত্যেক কেজি সেল করছি 600 টাকা করে। তো 600 টাকা সেল করার পরেও আমার লাভ কেমন হয়েছে যদি সেটাকে আপনাকে আমি জানানোর ট্রাই করি, যে আমার লাভ খুব একটা বেশি হয় নাই। তো মনে করেন আমার লাভ খুব একটা বেশি হয় নাই, তার কারণ হচ্ছে গিয়ে মনে করেন আমি আমার এই যে সমস্ত মুরগি আমি এখানে পালানোর জন্য এই যে খাবারগুলো দিয়েছি ওদেরকে আমি সেম খাবার দিয়েছি। ওদেরকে আমি আদার্স যে সমস্ত খাবার যেমন আপনার ভাত, ভুসি, গম এগুলা খুব কম দিয়েছি। যেমন লাস্টের দিকে আইসা আমি যখন এই খরচের হিসাবটা টান দিছি তখন আমার মনে করেন মাথায় হাত যে এমনটা কেন করলাম। তো যাই হোক, মানুষ ভুলের থেকেই শিখে। তো এখন মনে করেন আমিও ভুলের থেকেই শিখলাম যে আপনার মাংসের মুরগি যেগুলো আমি তৈরি করব সেগুলো হচ্ছে আপনার কখনো খাঁচায় আটকায়া আপনার এই ফিট খাওয়ায় পাইলে লাভ করা সম্ভব না। হ্যাঁ, লাভ করা সম্ভব না। আমার যেটা হয়েছে সেটা মোটামুটি মনে করেন আমার পরিশ্রম যদি ধরি তাহলে আমার কোনো লাভই হয় নাই। হ্যাঁ, আমার কোনো লাভই হয় নাই যদি পরিশ্রমটা আমি আমার ধরি। আর যদি আপনি মুরগি হিসাব করি, খাবার দাবারের ওষুধ আর মেডিসিন হিসাব করি, তাহলে আমার লাভ হয়েছে। তাও খুব একটা বেশি না, খুবই অল্প, আপনার 3-4 হাজার টাকার মতন আমার লাভ হয়েছে। আর এগুলো যদি আমি সেল দিতে পারি সবগুলা, তাহলে হচ্ছে কি আপনার প্রায় 5-6 হাজার টাকার মতন লাভ হবে। কিন্তু আমার পরিশ্রমের সামনে কিছুই নেই। 3টা মাস যে আমাদের পিছনে আমি শ্রম দিলাম, তো সেই শ্রমের ইটা আমি পাই নাই কা। তো যাই হোক, এটা হচ্ছে কি আসল কথা। আর বিভিন্ন যাতে মানে বিভিন্ন ধরনের কথা শুনতে হয়েছে আমাকে, যেমন এই যে খাঁচায় পালন করতেছি এগুলো নাকি দেশি মুরগি না। তো এগুলা কে বলছে? এগুলা বলছে এরা যারা পাইকার, ওনারা বলছে যে এগুলো নাকি দেশি না। আমি যেগুলো ফালি এগুলো দেশি না, এগুলো দেশি বিদেশি। ওনাদের কথা অনুযায়ী এগুলো দেশি বিদেশি। এখন ওনারা কোনগুলা নেয়? ওনারা মনে করেন যেগুলো দেশ গ্রামে থাকে সেগুলো নেয়। আচ্ছা, ভালো কথা। তো কয়েকদিন আগে একদিন বলছিল তো যে কি বলছে যে ভাই এগুলো খাঁচায় পালন করছেন, এগুলো দেশি মুরগি না, এগুলো নেওয়া যাবে না। ওরা আমি জাস্ট জিজ্ঞাসা করলাম যে দেশি মুরগি না, এটা আপনি কিভাবে বুঝলেন? আর আমারটা বিদেশি, আর ওই যে আপনারা যেগুলো আনেন সেগুলো দেশি না। পরে বলতেছে ভাই আপনারা খাঁচায় পালেন এটার জন্য। আমার কথা হচ্ছে ঠিক আছে, আমরা খাঁচায় পালি। আমি যখন আমার এই সমস্ত মুরগি আমি তো বাহির থেকে কিনে আনছি, তাই না? এই মুরগিগুলো আমি বাহির থেকে কিনে আনছি না। তো যখন আমি ওনাদের থেকে এই মুরগিগুলো আমি কিনে আনছি, তো আনার পরে আমি যখন ভাত চাইলে এগুলো দিচ্ছি, ওরা এগুলো খায় না। ওরা এগুলা খায় না। ওরা কি খাইছে? ওরা খাইছে আমি ফিড দিছি, ফিড দেওয়ার সাথে সাথে ওরা ফিড খাইছে, মানে লেয়ার লেয়ার ওয়ান খাবার খাইছে। অন্য ফিড খায় কিন্তু ভাত চাল খায় না। এখন আমার কথা হচ্ছে যে আপনি যেন দেশের থেকে দেশ গ্রামে থেকে কিনা আনলেন, তো আমার তো কি হইলো, মানে লাভটা কি হইলো? ওনারা তো সেই ফিট খাওয়াই পালতেছে। ওনারা ফিট খাওয়াই পালতেছে না। যদি ফিট খাওয়াই না পাইলে থাকে, তাহলে আমি যখন এটা আনলাম, আমি যখন চাল ভাত দিলাম, তখন তো এটি খাইলো না। এতে কি প্রমাণ হয় যে দেশ গ্রামে এখন আপনার যত যেমনি যে যাই বলুক, আপনি এগুলো ফিট খাওয়ার উপরেই চলতেছে। তো মনে করেন পাইকারদের থেকে সাবধানে থাকবেন সব সময়। আর আমি চিন্তা করছি এখন থেকে আর এইভাবে আর কোনো কিছু করব না। এগুলো বাদ, মাংসের জন্য আর কোনো মুরগি রেডি করব না। আমার এখানে মনে করেন বাচ্চার অর্ডার থাকে সব সময়। আমি এখন থেকে চিন্তা করতেছি যে মনে করেন এই যেগুলো 3 মাস লাগে আমি পালছি, হ্যাঁ, তো এখন 3 মাস পাইলে আমার 5,000 টাকা লাভ হয়েছে। 5,000 বা 6,000 টাকা এরকম। তো এখন আমি একটা জিনিস চিন্তা করছি যে আমি যদি 1 মাসের বাচ্চা বিক্রি করি ইনকিউবেটর থেকে বের হওয়ার পর, তো সেগুলো আমি বেচতে পারবো 100 টাকা করে পার পিস। তো 100 টাকা করে পার পিস বিক্রি করতে পারলে আমি মনে করেন 3টা লট ছাড়তে পারলে মনে করেন আলহামদুলিল্লাহ আমার পরিশ্রমও অনেক কমে আসবে, প্লাস আপনার লাভটাও অনেক বাইরে আসবে। তো যার কারণে মনে করেন আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি এই মাংসের ইয়ের ভিতরে ঢুকবো না। কারণ হচ্ছে মানুষের কাছে ধন্যা দেওয়া এগুলো ভালো না। আর নানান ধরনের কাছে থেকে লোকের থেকে নানান ধরনের কথা শোনা লাগে। মনে করেন এমনভাবে ওরা বিহেভ করে যেমন লাগে ভাই আমি একজন ভিখারি গেছি ওনার ইতে, ঠিক আছে? এই ভাই যান 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 যান, আমরা এই সমস্ত মুরগি রাখি না, যান যান যান। মানে এমন একটা অবস্থা, এত পরিমাণে রাগ হয়েছিল
যাক সেগুলো আর না বলি। তো এখন মনে করেন এই অবস্থা, আর চিন্তা করতেছি এগুলো আর করবো না, কারণ মাংসের মুরগি যদি করা হয় তাহলে ছাইরা পালন করতে পারে, যদি খাঁচায় পালন করেন তাহলে আপনার দেখা গেছে কি ঠোকরা ঠোকরি করবে, পশম থাকবে না। তো এগুলো আপনি যখন বাজারে নিয়ে যাবেন ওগুলো নিয়ে আরও বেশি সমস্যায় পড়বেন, ঠিক আছে। যেমন আপনার পাইকার এগুলো হয়তো হাতও দিব না, আর আপনার যে দাম যদি হাত দেয়ও কেউ, যে দাম বলবে এই দাম শুই না, আপনি এগুলো মরে গেলেই ভালো ছিল। হ্যাঁ, আপনার পরিশ্রম সব বাদ, সব ব্যর্থা। তো এমন একটা হবে যেটা কিনা আমার এবার হয়েছে, আমি যেটা আর কি শিখছি, তো সেটা আপনাদেরকে জানাইলাম। আর যদি আমার খামারের আপডেট দেওয়ার চেষ্টা করি, তো আলহামদুলিল্লাহ এই যে দেখতে পারতেছেন মুরগিগুলাকে আরও ফাঁকা করে দেওয়া হয়েছে। এই যে এই যে আর এখানে আপনার তিনটা মোরগ ছিল, দুইটা মোরগ ছিল, একটা মুরগি ছিল। তো এখান থেকে আমার একটা সেল দিতে হয়েছে, কারণ হচ্ছে লেগে যখন আসছে সবাই আমার এখান থেকে মনে করেন মুরগি শর্ট পড়ে গেছিলো, মানে মোরগ শর্ট পড়ে গেছিলো। তো ওই এই দুইটার সাথে একটা মোরগ যেটা ছিল সেটা আমাকে সেল দিতে হয়েছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। তো অবশ্য যদি আপনারা কখনো মাংসের মুরগি যদি প্রস্তুত করেন তাহলে আমি যেগুলো বলছি সেগুলো একটু মাথায় রাখবেন, তাহলে কিছু লাভের মুখ দেখতে পারবেন। আর না হলে আপনারাও আমার মতন আর কি হয়তোবা লাভ করতে পারবেন, কিন্তু সেই লাভ খুবই সামান্য, যেটা কিনা আপনাদের পোষাবে না। তো সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।